আল্লাহর দিকে যখন মুতাওয়াজ্জহ হইল, আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, এই মানুষগুলোর সামনে আপনি আমাকে অপমান করবেন না। আমি জানি আপনি আমাকে দুনিয়ায় কোনোদিন লাঞ্ছিত করবেন না, লাঞ্ছিত করেন নাই। আপনি আমাকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। আল্লাহ গো, আপনার কাছে আমি বলি, এই আবু জাহেল আমাকে এমন সওয়াল করছে, আমি তো সফরের উদ্দেশ্যে বের হয়েছিলাম, আপনি আমাকে 7টা আসমান দেখাইছেন, আপনার দিদারে নিছেন, আমি তো আর দরজা জানলা গোনার জন্য যাই নাই। আল্লাহর রাসূলকে যখন আবু জাহেল ডাক দিয়ে বলল, আমরা বিশ্বাস করব আপনার মেরাজের সফর, আমরা বিশ্বাস করব। এই বিশ্বাসটা করতে হইলে আপনাকে বলতে হবে বাইতুল মুকাদ্দাসের ভিতরে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কোথায় কি আছে, এই বিষয়গুলো আমাদেরকে জানায় দিতে হবে। বিশ্বনবী ডাক দিয়ে বলল, আল্লাহ গো, আমি তো বড় বিপদের মধ্যে পড়ছি, দুশ্চিন্তার মধ্যে পড়ছি। আল্লাহ, আপনি যদি সাহায্য না করেন, দুনিয়ার কোন মানুষ আমাকে সাহায্য করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বন্ধুকে নিয়ে যাওয়ার জন্য বোরাক রেডি করলেন। এবার আসেন, এই বোরাকটা দেখতে কেমন? এই বোরাকটা দেখতে সাদা, সাদা রঙের বোরাক। আমরা খচ্চর দেখেছি, গাধাও দেখেছি। তো এটা এই দুইয়ের মাঝামাঝি বোরাকটা, একেবারে বড়ও না, একেবারে ছোটও না, একটু লম্বা, সাইজে একটু লম্বা, দেখতে সাদা। এই বোরাক রেডি করলেন। বোরাক রেডি করে এবার আসেন, এই বোরাকের এক একটা লাপের, এক একটা লাপ, এক একটা ধাপ, এটার দূরত্ব কত, এই বিষয়টা জানেন। হাদিসের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বোরাকে করে আমি নবীজিকে ভ্রমণ করানো হয়েছে, মেরাজের রজনীতে নিয়ে গিয়ে ভ্রমণ করানো হয়েছে, এই বোরাক, এই বোরাকের এক একটা ধাপের দূরত্ব হচ্ছে, বোরাকের নজর যতদূর যায়, এক একটা ধাপ অতদূর পর্যন্ত যায়। সুবহানাল্লাহ। এক রাতের ভিতরে, অল্প সময়ের ভিতরে বন্ধু হয়ে বন্ধুকে 7 আসমান ভ্রমণ করাবেন, তো এমন দ্রুতগামী তো বাহন দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বোরাকের ব্যবস্থা করলেন। এবার আসেন, এই বোরাক দিয়ে সফর শুরু হইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রজনীর সফর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নিয়ে যাচ্ছেন। তো জিবরিল সাথে আছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম সাথে আছেন। তো হযরত জিবরিল আলাইহিস সালাম সঙ্গে নিয়ে সফর শুরু করলেন, বিশ্বনবীকে সাথে নিয়ে বোরাকে করে 1 নম্বর আসমানে আসলো। 1 নম্বর আসমানে নক করলেন। এই সমস্ত বিষয় থেকে আপনার আমার অনেক শিক্ষা আছে। এই বড় বড় ফেরেশতাদের ভিতরে অন্যতম একজন ফেরেশতা হচ্ছে হযরত জিবরিল। এত বড় ফেরেশতা হয়ে 1 নম্বর আসমানে গিয়ে অনুমতি চাচ্ছেন, 1 নম্বর আসমানের দরজা খোলার জন্য দরজায় নক করলেন। তো হযরত জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে নিয়ে ঢুকবেন, আবার ভিতর থেকে 1 নম্বর আসমানের ওই সাইডে যে সমস্ত ফেরেশতারা আছেন ডাক দিয়ে বলতেছেন, সাথে কে? বলতেছেন মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা বললেন, আরো ভিতরে মায়ার সঞ্চার হইল। ফেরেশতারা সুন্দর করে সালাম দিলেন, এই সালাম বিনিময় করে এরপরে ভিতরে ঢুকালেন। ভিতরে গিয়ে দেখে হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। 1 নম্বর আসমানের দরজা খুলেই দেখে হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। এবার আসেন, 2 নম্বর আসমান হয় সেই একই অবস্থা। দরজায় নক করলেন, দরজায় নক করে এরপরে দরজা খুললেন। দরজা খুলে এরপরে হচ্ছে সাক্ষাৎ হইল হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। এই 2 নবীর সাথে সাক্ষাৎ হইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। সেখানেও দোয়া করে দিলেন বিশ্ব নবীর জন্য। সম্মানিত মুসল্লিন ইকরাম, এবার আবার সামনের দিকে আগাইলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে নিয়ে আবার ভ্রমণ শুরু করলেন। আরো উপরের আসমানে গেলেন। উপরের আসমানে গিয়া এরপর হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ শেষে এরপর আরেক আসমানে গেলেন। আরেক আসমানে যায়া এরপর আরেক নবীর সাথে সাক্ষাৎ হইল। এরপর আরেক নবীর সাথে সাক্ষাৎ হইল 6ষ্ঠ আসমানে, অর্থাৎ 6 নম্বর আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। তো মূসা আলাইহিস সালামের সাথে যখন
সাক্ষাৎ হইল, হযরতে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালামও দোয়া করে দিলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন এরপর সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। সম্মানিত মুসল্লিন ইকরাম, এরপর আল্লাহ রব্বুল আলামিন একটা স্তর আছে, ফেরেশতারাও পর্যন্ত এই সীমাবদ্ধ সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়া হযরত জিবরিল আলাইহিস সালাম বলতেছে, নবী এবার আপনি যান, আমার আর ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতাদের একটা সীমানা, হযরত জিবরিল আলাইহিস সালাম এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়া এরপর আর যাইতে সক্ষম না। নবীজিকে বলতেছে, নবীজি এবার আপনি যান, আমার দ্বারা আর যাওয়া সম্ভব নয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। এখন বন্ধুকে নিয়ে গেলেন, মনে করেন আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু, মহব্বতের বন্ধু, একেবারে অন্তরের অন্তরঙ্গ বন্ধু। আপনি যদি দাওয়াত দেন, দাওয়াত দিলে আপনি কিন্তু অল্প সামান্য কিছু হইলেও হাদিয়া দেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হাদিয়া দেন কিনা? হাদিয়া দেন। তো আল্লাহ রব্বুল আলামিনের বন্ধুকে নিয়ে গেছেন, বন্ধু হয়ে বন্ধুকে হাদিয়া দিবেন। তো হাদিয়াটা তো এমন এমন হাদিয়া দিয়া দরকার। তো আল্লাহ রব্বুল আলামিন হাদিয়া দিলেন কি? সালাত, 50 ওয়াক্ত সালাত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত নিয়া, নামাজ নিয়া বলছেন, যান আপনার উম্মতের কাছে যান, আপনার উম্মতের কাছে ঘোষণা দিয়ে দেন। তো ওই যে বলছিলাম ষষ্ঠ আসমানে হযরতে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। তো মুসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হইল, মুসা আলাইহিস সালাম বলতেছে, একটু মনে করেন আমরা অনেক সময় দোস্ত আহবাব বন্ধুর একসাথে হইলে অনেক সময় দেখবেন একটু মোহব্বতের আলাপ হয়, এরপর দিল খুলাসা আলাপ হয়, এরপরে একজন আরেকজনকে একটু গোটা মারি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন এটা মোহব্বত থেকে হয়। তো হযরতে মুসা আলাইহিস সালাম বুঝেন তো আল্লাহ একজন, আর এতজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তো হযরতে মুসা আলাইহিস সালাম একটু শয়তানি করে বলতেছে, গেলেন তো বন্ধুর কাছে, সাক্ষাৎ করতে গেলেন, আপনার বন্ধু আপনাকে হাদিয়া দিল কি, আমাদেরকে একটু বলেন। মুসা আলাইহিস সালাম একটু এমন ভাবে বলতেছে। হযরতে মুসা আলাইহিস সালাম যখন এমন ভাবে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বলতেছে, হাই হা, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হয় নাই, 2 ওয়াক্তই বইলা বইলা মসজিদে আনা যায় নাই, ইবাদতখানায় আনা যায় নাই। আর আপনার উম্মত আরো শেষ জামানার উম্মত 50 ওয়াক্ত নামাজ, এটা তো জীবনেও সম্ভব না। এই নামাজ আদায় করতে করতে তো সারাদিন শেষ হয়ে যাবে। যান দৌড় মারেন, এক দৌড় দেন, এক দৌড় দিয়া আপনি আপনার আল্লাহর কাছে যান, বন্ধুর কাছে যান, বন্ধুর কাছে গিয়ে বলেন, আল্লাহ আরেকটু সংক্ষেপ করেন, আরেকটু শর্ট করেন, আমার উম্মতের দ্বারা সম্ভব নয়। আল্লাহও জানেন সম্ভব নয়। এইখানে হিকমত কি? বন্ধুকে বারবার আনবেন, বন্ধুর সাথে বারবার সাক্ষাৎ হবে, বন্ধুর সাথে আলাপ বিনিময় হবে, বন্ধু আল্লাহর কাছে, বিশ্বনবী আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আপনি আরেকটু শর্ট করেন, বারবার এমন ভাবে আসবে, এটা আল্লাহর কাছেও ভালো লাগবে। আল্লাহও জানেন শেষ জামানার উম্মতের দ্বারা এত ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব নয়। এরপরে এত ওয়াক্ত নামাজ দিলেন কেন? যাতে বারবার বন্ধুর সাথে সাক্ষাৎ হয়। তো আল্লাহ রব্বুল আলামিন একবার নিলেন, আল্লাহ রব্বুল আলামিন একটু শর্ট করলেন, শর্ট করা শেষে এরপর আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলল, কি আল্লাহ কি কোনো শর্টকাট করছে, একটু স্যাক্রিফাইস করছে? বিশ্বনবী বললেন, হ্যাঁ একটু সামান্য করছে। বলছে, আবার দৌড় মারেন, আপনার উম্মতের দ্বারা সম্ভব নয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু শর্ট করলেন, সংক্ষেপ করলেন। এমন যেমন নামাজটাকে শর্ট করতে করতে বর্তমানে 8 ওয়াক্ত নামাজ আদায় করি এই সংখ্যায় এসে দাঁড়ালো। তো আল্লাহ রাব্বুল আলামিন বারবার নিলেন, বারবার বন্ধুর সাক্ষাৎ মিলল। সম্মানিত মুসল্লিন ইকরাম, এবার আসেন, যখন মেরাজের রজনী শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করে সমস্ত জান্নাত জাহান্নাম হযরত জিবরিল আলাইহিস সালাম দেখাইছেন। জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। এই জান্নাত জাহান্নামের আলোচনার ভিতরে যাইতে গেলে
আরো অনেক বিশাল সময় লাগবে, অন্য হাদিসের ভিতরে গেলে আরো অনেক সময় লাগবে। তো ওই হাদিসের ভিতরে যাব না, সোজাসুজি একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজ শেষ করে আসলেন। মেরাজ শেষ করে সকালবেলা, একেবারে সকালবেলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে, অর্থাৎ মক্কা শরীফ যেটা আছে, এই মক্কা শরীফের আশপাশে বসার জায়গা ছিল, ওইখানে খুব মনক্ষুণ্ণ হইয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বসা আছেন, এমন ভাবে বসা আছেন, রাস্তার ভিতরে কোনো মানুষ নাই, রাস্তার ভিতরে কোনো লোক নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বসা আছেন। আর এই যে ফার্স্টে মেরাজের রজনী শেষ করে এসে, মেরাজের সফর শেষ করে এসে বিশ্বনবী একাকী যখন বসে আছেন, সাক্ষাৎ হবে না হবে না হবে না হবে না এমন এক মানুষের সাথে সাক্ষাৎ হইল, যেই ব্যক্তি নাকি সারা জীবন ইসলামের দুশমনি করছে, বিশ্বনবীর লাঞ্ছনা হোক সেটাই দিনের মধ্যে ছিল। ওই ব্যক্তিটার নাম হইল আবু জাহেল। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী এমন করে বসে আছেন, তো সাক্ষাৎ হইল আবু জাহেলের সাথে। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, হালমিন খবরিন ইয়া মুহাম্মদ। আবু জাহেল বলতেছে, হালমিন খবরিন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, নিত্য নতুন কি কোনো আপডেট সংবাদ আছে, আপডেট খবর আছে নাকি? আবু জাহেল বলতেছে বিশ্বনবীকে, আপডেট সংবাদ আছে, আপডেট খবর আছে নাকি? বিশ্বনবী বলতেছে, হ্যাঁ আপডেট একটা সংবাদ আছে, আপডেট একটা খবর আছে। এই সংবাদটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এক রাতের ভিতরে, এক রাতে অল্প সময়ের ভিতরে 7 আসমান, জান্নাত, জাহান্নাম ঘুরায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার এই যে ভ্রমণ করে, বোরাকের মাধ্যমে ভ্রমণ করায়া, সফর করায়া আবার আমাকে এই দুনিয়াতে আনছে। সুবহানাল্লাহ বলেন। এবার আসে আবু জাহেল মনে মনে বলতেছে, আবু জাহেল মনে মনে ভাবতেছে, এবার তো ইসলামের 12টা বাজায় দিব, মুহাম্মদের 12টা বাজায় দিব। 12টা কেমনে বাজাবো? এটা জীবনে অসম্ভব বিষয়, অসম্ভব। আল্লাহর জন্য তো সবই সম্ভব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবু জাহেল মনে মনে বলতে, ইসলামের 12টা বাজায় দেব, ইসলামের এমন ভাবে 12টা বাজাবো, মুহাম্মদকে লাঞ্ছিত করব, এমন ভাবে লাঞ্ছিত করব। এই লাঞ্ছিতটা হচ্ছে আমি মানুষকে যায় যায় বলবো, মুহাম্মদ দেখো মানুষকে বলতেছে সে নাকি 7 আসমান ঘুরে আসছে, 7 আসমান নাকি ঘুরে আসছে, জান্নাত দেখে আসছে, জাহান্নাম দেখে আসছে। খুব মজার আলোচনা হইতেছে, ভিন্ন দিকে নজর দিয়েন না, যে যেখানে আছেন বসে যান, কেউ ডিস্টার্ব দিয়েন না। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনী শেষ করে এসে আবু জাহেল বলল, হাল মিন খবরিন ইয়া মুহাম্মদ, আপডেট সংবাদ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আপডেট খবর আছে, আপডেট সংবাদ আছে। সেটা হচ্ছে এক রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসমান জমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 7 আসমান ঘুরে নিয়ে আসছে, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। এবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, আমাকে যেই সংবাদটা তুমি বললা, আমাকে যে খবরটা তুমি দিলা, এই সংবাদটা তুমি কি ভরা মজলিসের ভিতরে অনেক মানুষের সামনে বলতে সক্ষম হইবা? বিশ্বনবী বললেন, অবশ্যই। এবার আসেন, বন্ধুর ভিতরে ফাটল সৃষ্টি করতে হবে। তো বিশ্বনবীর বন্ধু ছিল কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু জাহেল সরাসরি বন্ধুর কাছে গেছে, বিশ্বনবীর বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যায়া, আবু বকরের কাছে যায় বলতেছে, আচ্ছা বলো তো দেখি, কোন ব্যক্তির দ্বারা কি সম্ভব যে 7 আসমান ভ্রমণ করা, 7 আসমান, জান্নাত, জাহান্নাম ভ্রমণ করা? এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? এটা কি সম্ভব বিষয় নাকি? এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আচ্ছা এই সংবাদটা বলছে কে? বলছে যে তোমার বন্ধু মুহাম্মদ বলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, যদি আমার নবী, যদি বিশ্ব নবী বলে থাকে, আমি 100 দিলের ভিতরে বিশ্বাস করে নিলাম যে আমার বন্ধু সত্য বলেছে, বিশ্ব নবী সত্য বলেছে। সুবহানাল্লাহ। এবার আসেন, তো এই বিষয়টা আবু জাহেল চিন্তা করতেছে, ইসলামের ভিতরে ফাটল সৃষ্টি করতে হবে, ইসলামের 12টা বাজাইতে হবে,
যাতে নবী মুহাম্মদ থেকে মানুষ দূরে সরে যায়। এবার মানুষদেরকে একত্রিত করলেন, মানুষদেরকে জড়ো করলেন, মানুষদেরকে জড়ো করিয়া ডাক দিয়ে বলতেছে যে মুহাম্মদ, আমাকে যে তুমি বলেছিলা যে তুমি 7 আসমান ভ্রমণ করছো, বোরাকের মাধ্যমে ভ্রমণ করছো, আবার আল্লাহ রাব্বুল আলামিন এক রাতের ভিতরে তোমাকে সফর শেষ করায়া আবার দুনিয়াতে আসছে, এই বিষয়টা তুমি আমাকে বলছো, আপডেট সংবাদ দিছো, আপডেট খবর দিছো, এই বিষয়টা তুমি এখন মানুষের ভরা মানুষের সামনে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের ঘটনাটা সমস্ত মানুষের সামনে বর্ণনা করলেন। সমস্ত মানুষের সামনে যখন বর্ণনা করলেন, সমস্ত মানুষ, ওইখানে অনেক মানুষ, 1-2 জন মানুষ আল্লাহ রসুলের এই ঘটনা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। যখন এমন ভাবে ইসলাম ধর্মের ভিতরে ঢুকলো, আবু জাহেলের মাথা হ্যাং হয়ে যাইতেছে। আবু জাহেল বলতেছে, হাই রে খোদা, আমি তো ইসলামটার 12টা বাজানোর জন্য এমন একটা রেডি হয়েছিলাম, নীল নকশা বুনছিলাম, এখন দেখি হিতে বিপরীত হয়। আবু জাহেল এবার বলতেছে, বিশ্ব নবীকে তো বিপাকের ভিতরে ফালাইতে হবে, বিশ্ব নবীকে বিপাকের ভিতরে ফালাইতে হবে। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে, আচ্ছা আপনি যে গেছেন এটা আমরা বিশ্বাস করব, 7 আসমান আপনি ঘুরে আসছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, এটা আমরা বিশ্বাস করব। আপনি বলেন তো দেখি, বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত, এটার আরেকটা নাম বাইতুল মুকাদ্দাস। নবী গো, আপনি বলেন তো দেখি, এই বাইতুল মুকাদ্দাসের জানলা কয়টা, দরজা কয়টা? আচ্ছা বলেন তো দেখি, আমরা যদি বাইতুল মুকাররম নামাজ আদায় করতে যাই, আমরা কি জানলা গুনতে যাই? আমরা কি দরজা গুনতে যাই? আমরা কি দেখতে যাই জুতার বাক্স আছে কয়টা? এটা দেখার জন্য যাই নাকি? আমরা নামাজ আদায় করতে যাই। বিশ্বনবী তো সফর করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সফর করার উদ্দেশ্যে বের হয়েছিলেন। তো আবু জাহেল ইসলামটাকে ধ্বংস করার জন্য বিশ্বনবীকে এমন এমন কিছু সোয়াল করা শুরু করলো, বিশ্বনবী দুশ্চিন্তার ভিতরে আছে। হাই রে হাই, এতগুলো মানুষের সামনে ইসলামের অবমাননা হবে, ইসলামের সমস্যা হবে, এই বিষয়টা এটা তো মারাত্মক বিষয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুল দিলটা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হইলেন। আল্লাহর দিকে যখন মুতাওয়াজ্জু হইল, আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, এই মানুষগুলোর সামনে আপনি আমাকে অপমান করবেন না। আমি জানি আপনি আমাকে দুনিয়ায় কোনোদিন লাঞ্ছিত করবেন না, লাঞ্ছিত করেন নাই। আপনি আমাকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। আল্লাহ গো, আপনার কাছে আমি বলি, এই আবু জাহেল আমাকে এমন সওয়াল করছে, আমি তো সফরের উদ্দেশ্যে বের হয়েছিলাম, আপনি আমাকে 7টা আসমান দেখাইছেন, আপনার দিদারে নিছেন, আমি তো আর দরজা জানলা গোনার জন্য যাই নাই। আল্লাহর রাসূলকে যখন আবু জাহেল ডাক দিয়ে বলল, আমরা বিশ্বাস করব আপনার মেরাজের সফর, আমরা বিশ্বাস করব, এই বিশ্বাসটা করতে হইলে আপনাকে বলতে হবে বাইতুল মুকাদ্দাসের ভিতরে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কোথায় কি আছে, এই বিষয়গুলো আমাদেরকে জানায় দিতে হবে। বিশ্বনবী ডাক দিয়ে বলল, আল্লাহ গো, আমি তো বড় বিপদের মধ্যে পড়ছি, দুশ্চিন্তার মধ্যে পড়ছি। আল্লাহ, আপনি যদি সাহায্য না করেন, দুনিয়ার কোন মানুষ আমাকে সাহায্য করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে, ইন্না লানানসুরু রুসুলানা, আমি আমার নবীদেরকে সাহায্য করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি দুশ্চিন্তায় ভুগবেন না, ভুগবেন না। আমি আপনার সামনে বাইতুল মুকাদ্দাসকে উঠায় ধরব, আর আপনি সুন্দর করিয়া বাইতুল মুকাদ্দাস দেখে দেখিয়া আপনি জানলা কয়টা গইনা গইনা আবু জাহেলকে উত্তর দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে যখন আল্লাহর কাছে বলল, আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী আপনি দুশ্চিন্তায় ভুগবেন না, দুশ্চিন্তায় ভোগার কোনো দরকার নাই, আপনি শুধু দাঁড়ায় থাকেন, জায়গার ভিতরে একটু দাঁড়ায় থাকেন। জিবরিলকে আদেশ দিলেন, জিবরিল বাইতুল মুকাদ্দাসকে একেবারে সোজাসুজি বাইতুল মুকাদ্দাসটাকে হাতে করে নেয়, নবীদের সামনে ধরো। সুবহানাল্লাহ। নবীদের সামনে বাইতুল মুকাদ্দাসটাকে ধরা হইল,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা ইত্যাদি ইত্যাদি কোথায় কি আছে এই বিষয়টা গুনে গুনে আবু জাহেলকে উত্তর দিতেছে। ওই ভরা মজলিসের ভিতরে উত্তর দিতেছে। যখন ভরা মজলিসের ভিতরে উত্তর দিল, অনেক মানুষ তো জানে বাইতুল মুকাদ্দাসের জানলা কয়টা, দরজা কয়টা, সবাই বলতেছে মুহাম্মদ ঠিক বলছে, মুহাম্মদ ঠিক বলছে। আল্লাহু আকবার। তো দেখেন, যারা ইসলামের ক্ষতি করার জন্য ষড়যন্ত্রের নীল নকশা বুনবে, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে লাঞ্ছিত করবেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তো ওয়াদা করেছেন, ইন্না লানানসুরু রুসুলানা, আমি আমার নবী রাসূলগণদেরকে সাহায্য করব। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা করেছে আমি আমার নবী রাসূলগণদেরকে সাহায্য করব। এই যে একটা বিপদের মধ্যে আবু জাহেল ফালাইছিল, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছে কিনা? আল্লাহ সাহায্য করছে। আল্লাহ আবার ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি ইমানদারদেরকেও সাহায্য করব, আমি আল্লাহ হাসরের ময়দানে ইমানদারদেরকে সাহায্য করব। এই আয়াতের ভিতরে বলা হয়েছে। তো আমরা তো মুসলমান, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন শুধু ইমানটাকে মজবুত করতে হবে। আপনি যদি ইমানটাকে মজবুত করেন, সেই ক্ষেত্রে আপনি একেবারে ভালো ইমানদার হয়ে যাবেন। আর যখন আপনি ইমানদার হবেন, এই ইমানদারদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি ইমানদারদেরকেও সাহায্য করব। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখুক, বলেন আমিন। আমাদেরকে সুস্থতা নিয়ামত দান করুক, বলেন আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আপনারা জানেন যে আমাদের যে বিদ্যুৎ বিল আছে আর কি, ভয় পায় না।